মর্নিং বন্ধুরা। তো এখন বাজে ভোর 5টা। তো এত ভোরবেলায় তো আমি কখনো বেরাই না, আজকে হঠাৎ বেরালাম কারণ আমার যেতে হবে একটা অন্য জায়গায়। দেখতেই পাচ্ছ একদম সকালবেলার রাস্তা একদম ফাঁকা, বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি হচ্ছে বাঁকুড়ার একটা অফবিট জায়গায়। জায়গাটা খুবই সুন্দর। তো এখন আমি বাইক নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ বাদে দেখবে বাইক রেখে দিয়ে চার চাকা নিয়ে যাব বাঁকুড়ায়, সেই প্ল্যান আছে। তো রেডি হয়ে সব বেরিয়ে গেছি। রাস্তা একটু সকালবেলায় ফাঁকা, ক্লিয়ার, বড় বড় ট্র্যাকগুলো চলছে এই টাইমে। আমি চলো বাঁকুড়ায় গিয়ে দেখা হচ্ছে। এখন তো যাই, তারপরে গাড়িটা বের করে তারপরে আমাকে রেকর্ডগুলো করতে হবে রাস্তায়। যত ভালো ভালো জায়গাগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো এখন ঠিকঠাক করে বাইকটা চালা। হ্যালো গাইস, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর কলকাতায় একদম সকালবেলায় তো কোনো জ্যাম দেখতেই পাচ্ছি না। এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, যেটা যাচ্ছে দক্ষিণেশ্বর। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, আপাতত এতটা জার্নি করে কোলাঘাট পৌঁছেই গেলাম। তো এখানে আমাদের করতে হবে ব্রেকফাস্ট। দেন ব্রেকফাস্ট করে আবার চলে যেতে হবে ঝাড়গ্রামের ভিতর থেকে, একটা গ্রাম্য পরিবেশের ভিতর থেকে। তো একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখাচ্ছি। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর স্টার্ট করে দিলাম গাড়িটা আবার ঝাড়গ্রামের ভিতর থেকে। কত সুন্দর একটা দৃশ্য, চারিদিকে মাঠের মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকে সবুজ আর সবুজ, গ্রাম্য একটা পরিবেশ। কলকাতার কোলাহল থেকে অনেক কিলোমিটার দূরে আমরা যাচ্ছি ঝিলিমিলি একটা গ্রামে। যাওয়ার পথে কিছু ভালো ভালো জায়গাও দেখাবো আপনাদেরকে। তো অনেকক্ষণ ড্রাইভ করে চলে আসলাম একটা ভালো সুন্দর লেকটার সৌন্দর্যটা দেখুন শুধু। একটা লেক নয়, অ্যাকচুয়ালি এটা ড্যাম। আসলে এখানে জলটা আটকে রাখা হয়েছে ড্যামটাতে। ড্যামটা হচ্ছে খণ্ডগুড়ি ড্যাম, খুব সুন্দর একটা ড্যাম। আর এখানে কত সুন্দর জল পড়ছে ঝর্ণার মতন। তো এই জলগুলোর আবার এদের চাষাবাদের কাজে লাগে, তার জন্য এই ড্যামের জলের আস্তে আস্তেই পড়ে সারা বছর। তো খুব সুন্দর একটা ড্যাম আপনাদের দেখালাম। তো চলুন আবার সামনে এগিয়ে যাই। তো অনেকক্ষণ ড্রাইভ করে আলটিমেটলি পৌঁছেই গেলাম রিসর্টে। আসা মাত্রই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। এবার ঝপাত করে খেয়ে নিয়ে তো আশেপাশের পুরো রিসর্টটা দেখছিলাম। আর এতটা জার্নি করে আর রিসর্ট দেখার মতন অবস্থায় ছিলাম না বলে এই মোটামুটি ডাইনিং প্লেসটা আপনাদের দেখালাম। তো অনেক খাটাখাটনি হয়ে গেছে, তো একটু রেস্ট নিই এখন। তো হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় একটা নতুন গন্তব্যস্থলের উদ্দেশ্যে।
তো উদ্দেশ্যটা ছিল রাত্রিবেলা আমরা জঙ্গলে ঘুরবো আর কি, কিন্তু জঙ্গলের এত গভীরতা মানে এতটাই নির্জনতা, ভয়ে আমরা বেশি আর যেতে পারিনি। মোটামুটি 10-12 কিলোমিটার আশেপাশে ঘুরেছি। আর এই জঙ্গলটার নাম হচ্ছে বারো ফরেস্ট। খুব সুন্দর একটা জায়গা। আমাদের তো ভয় লাগছিল যেহেতু আমরা কলকাতার থেকে এসেছি, আমরা মানে বসতি এলাকায় থেকে অভ্যস্ত, হঠাৎ করে এরকম নির্জনতার মধ্যে আসলে তো আমাদের ভয় লাগবেই। তো কিছু আর করার নেই, এসছি অ্যাডভেঞ্চারের জন্য, তো অ্যাডভেঞ্চার হওয়াটা তো জরুরি আছে। তো এতক্ষণ ঘুরে ফিরে এই এখন আমরা রিসর্টের দিকে আবার রওনা দিচ্ছি। অনেকটা সময় কেটে গেছে, আমাদের এবার রিসর্টে পৌঁছাতে হবে। তো আজকের মধ্যে এখানেই শেষ, কালকে সকালে আবার দেখা হচ্ছে। শুভরাত্রি।